নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। আজকে আমি আলোচনা করব ক্রিকেট নিয়ে, ভারতীয় ক্রিকেট নিয়ে। ভারতীয় ক্রিকেট দল, ভারতীয় পুরুষ ক্রিকেট দল 2021 সিজনের পর ইংল্যান্ডে ক্রিকেট খেলতে যাচ্ছে। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে 20শে জুন 2025। অনেক দিন পর ভারতীয় দল দুই প্রাক্তন অধিনায়ককে ছাড়া খেলতে নামবে, দুই মহিরুহকে ছাড়া, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তো এক্ষেত্রে আমার আজকে আলোচনা ভারতের প্রথম একাদশ, সম্ভাব্য একাদশ কী হতে পারে। তো প্রথম দুটি স্থান নিয়ে কোনো সংশয় নেই, অস্ট্রেলিয়া সিরিজ থেকেই এরা ওপেন করে আসছেন। একে নামবেন যশস্বী জয়সওয়াল এবং 2 নম্বরে KL রাহুল। এবার প্রশ্ন 3 নম্বরে কে নামবেন। আমার বিচারে প্রথম যে 3টি টেস্টের জন্য নির্বাচকরা যাকে অধিনায়ক বাছবেন তিনি শুভমান গিল। তো 3 নম্বরে শুভমান গিলই নামবেন, তিনি 3 নম্বরের দায়িত্বটি পালন করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপ্টেন্সির দায়িত্বও পালন করবেন। এইবার প্রশ্ন ভারতীয় দলের 4 নম্বর কে হবেন, কারণ 4 নম্বরের জায়গাটা দীর্ঘদিন ধরে পালন করে আসছে বিরাট কোহলি। তার আগে ছিল সচিন তেন্ডুলকার, দ্য গ্রেট সচিন তেন্ডুলকার 4 নম্বরে ব্যাট করতে নামবেন। তো এখন 4 নম্বরে কে ব্যাট করতে নামবেন। রাহানে নেই, পূজারাও দীর্ঘদিন দলের বাইরে, কোনো অভিজ্ঞ প্লেয়ারই প্রায় নেই। অনেকে বলছেন ঋষভ পান্তের 4 নম্বরে নামা উচিত, কিন্তু ঋষভ পান্ত আমার মনে হয় না 4 নম্বরে নামবেন। নির্বাচকরা বোধহয় করুণ নায়ারকে একটা চান্স দিতে পারেন 4 নম্বরে, কারণ করুণ নায়ার দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটের যে ঘরোয়া ক্রিকেট হয় সেখানে দুর্দান্ত পারফর্ম করছেন। তো তাকে একটা 4 নম্বরে চান্স দেওয়া হতে পারে প্রথম 2টি কিংবা 3টে টেস্টের জন্য। তো করুণ নায়ার সম্ভাব্য 4। 5 নম্বর জায়গা নিয়েও কোনো সংশয় নেই, 5 নম্বরে নামবেন ঋষভ পান্ত। এবারে 6 নম্বর জায়গাটা, 6 নম্বরের জায়গায় অনেকগুলো দাবিদার আছে। দেবদত্ত পাল্লিকাল হতে পারে, আবার দেবদত্ত পাল্লিকাল অন্য পজিশনেও হতে পারে। সরফরাজ খান হতে পারেন, ধ্রুব জুরেল হতে পারেন, আবার রেড্ডিও হতে পারেন। রেড্ডির ওয়ান অফ দ্য মেন প্লাস পয়েন্ট হচ্ছে রেড্ডি অস্ট্রেলিয়া সিরিজে একটি 100 রান করে আসছেন এবং তার বলের হাতটি খুব একটা মন্দ নয়। তিনি ইংল্যান্ডের যে সিমিং কন্ডিশন সেখানে 3 থেকে 4 ওভারের একটা স্লটে বল করে দিতে পারেন। তো নীতিশ কুমার রেড্ডি আমার সম্ভাব্য 6 নম্বর। এবার আসছি 7 নম্বর। 7 নম্বরের জায়গাটি নিয়েও সংশয় নেই, কারণ আজকের হিসাব ধরলে প্রায় 1153 দিন ধরে 1 নম্বর টেস্ট অলরাউন্ডারের স্লটটি ধরে রেখেছেন দ্য গ্রেট রবীন্দ্র জাদেজা, স্যার জাদেজা। ভারতীয় ক্রিকেটের সবথেকে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের সবথেকে অভিজ্ঞতম প্লেয়ার তিনি। তো 7 নম্বরে তিনিই খেলবেন। এবার 8 নম্বর। 8 নম্বরে কাকে খেলানো হবে। 8 নম্বরে আমার মনে হয় প্রধান পছন্দ, আগের সিরিজেও, আগের ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া সিরিজেও যিনি মোটামুটি ভালোই পারফর্ম করেছিলেন ব্যাট এবং বল হাতে, শার্দুল ঠাকুর। তার ব্যাটের হাতটি মন্দ নয় এবং বল হাতে তিনি অন্যতম ক্রুশিয়াল মোমেন্টে অনেক বড় বড় উইকেট তুলে নিতে পারেন। কখনো কখনো তিনি নিয়েছেন, জো রুটকেও আউট করেছেন। আগের বারে আমরা দেখেছি জো রুটকেও তিনি প্লে অন করেছিলেন একবার। এবার আসছি 9, 10, 11। 9 নম্বরে সম্ভবত যদি মোহাম্মদ শামি ফিট থাকেন তিনি 9 নম্বরে খেলবেন। 10 আর 11 যথাক্রমে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। এই হচ্ছে আমার প্রথম 11। এবার যদি মোহাম্মদ শামি ফিট না থাকেন সেক্ষেত্রে আমার প্রথম পছন্দ ওই প্রসিদ্ধ কৃষ্ণ। আর্শদীপ সিংকে যদি নেওয়া হয় সেক্ষেত্রে আর্শদীপ সিংও চয়েস হতে পারেন, কিন্তু কারণ তিনি একজন বাঁহাতি বোলার এবং ভারতীয় ক্রিকেটের বাঁহাতি সিমারের বড় অভাব, কাজেই তিনিও চয়েস হতে পারেন। কিন্তু যদি মোহাম্মদ শামি ফিট থাকেন তিনিই প্রথম চয়েস। তো এটি আমার প্রথম 11। তো 1 যশস্বী জয়সওয়াল, 2 KL রাহুল, 3 শুভমান গিল, 4 করুণ নায়ার, 5 ঋষভ পান্ত, 6 নীতিশ কুমার রেড্ডি, 7 রবীন্দ্র জাদেজা, 8 শার্দুল ঠাকুর, 9 মোহাম্মদ শামি, 10 এবং 11 যথাক্রমে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। যদি কোনো চোট আঘাত না হয় প্রথম 3টি টেস্টের জন্য হয়তো এই 11টি থাকতে চলেছে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। নমস্কার।